আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.5। গত ক্লাসে আমরা 12 নং পর্যন্ত দেখেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমি 13 নং থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। 13 নং কি 2/5 গুণন তৃতীয় বন্ধনী 5/32 গুণন দ্বিতীয় বন্ধনী, তারপর প্রথম বন্ধনী 3 সমস্ত 1/3 গুণন 8 সমস্ত 4/9 প্রথম বন্ধনী ভাগ, আবার প্রথম বন্ধনী 6 সমস্ত 1/12 বিয়োগ 3 সমস্ত 7/8 প্রথম বন্ধনী, আবার দ্বিতীয় বন্ধনী প্লাস অর্থাৎ যোগ 3 সমস্ত 1/7 ভাগ 4 সমস্ত 2/5 গুণন 4 সমস্ত 2/3 তৃতীয় বন্ধনী করেছে। এখন আমরা সর্বপ্রথম যে কাজটা করব, যেখানে যে আমাদের এগুলো মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। অর্থাৎ তাহলে কত হয় 5/2 গুণন 5/32 গুণন 3 3 9 10/3 8 নং 72 আর 4 76 ভাগ কত 9 ভাগ কত 6 বরং 72 আর 73/12 3 8 24 আর 7 কত 31, আবার এখানে কত 3 7 21 আর 22 ভাগ 7 ভাগ 4 5 20 আর 2 22 ভাগ কত 5 3 সাইডে 12 আর 2 কত 14 ভাগ 3। অর্থাৎ আমরা মিশ্র ভগ্নাংশ ছিল, অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে গেলাম। এখন আমাদের কাজ হবে প্রথম বন্ধনীর মধ্যে যে জিনিসটুকু আছে এইটুকুর কাজ করা। তাহলে আমরা এখানটা যা ছিল আমরা তাই লিখেছি। এই প্রথম বন্ধনের এই যে কাজটুকু আছে এইটা করব। 3 আর 9 লসগু কত 9। এখন 3 দ্বারা যদি আমরা 9কে ভাগ করি 3 পাবো, 3 দশে কত 30। 9 দ্বারা 9কে ভাগ করলে 9 76কে 76 ভাগ এই প্রথম বন্ধনের মধ্যে যে কাজটুকু আছে কত 12 আর 8-এর আমরা লসাগু কত পাবো, 12 আর 8-এর লসাগু হতেছে কত 24। এখন 12 দ্বারা যদি আমরা 24কে ভাগ করি 2 পাবো, 2 দ্বারা 73 গুণ করলে 146 পাবো বিয়োগ 8 দ্বারা যদি আমরা 24কে ভাগ করি 3 পাবো, 3 দ্বারা যদি আমরা 31 গুণ করি কত পাবো 93। এদিকে যা ছিল আমরা তাই লিখেছি, ওগুলো আমি আলোচনা করলাম না। এখন আমাদের কি হবে, এই প্রথম বন্ধনীকে আমরা যোগ বিয়োগ করবো। এগুলো তো যা আছে আমরা তাই লিখব, ঠিক আছে। তাহলে কত 30 আর যদি 176 আমরা যোগ করি কত 106 ভাগ কত 9 ভাগ এই ভাগটা এই ভাগ। এখন আমরা 146 থেকে যদি 93 বিয়োগ করি 53 ভাগ কত 24 দ্বিতীয় বন্ধনী যোগ এগুলো যেমন ছিল তো আমরা তেমনই লিখছি। এখন আমাদের দ্বিতীয় বন্ধনের মধ্যে যে জিনিসটুকু আছে তার কাজ করতে হবে। এখন এখানে যেহেতু ভাগ আছে, এই ভাগটাকে আমরা কি করেছি গুণন করলে কি হবে, এই 24 উপরে যাবে আর নিচে আসবে কত 53। তাহলে আমরা 53কে 53 দুগুণে কত 106, আবার কত 3 3 9 3 8 কত 24। তাহলে আমরা উপরে কত পেলাম 8 দুগুণে 16 আর নিচে কত পেলাম আমরা 3 3। এখন আমরা কি করব, এখন আমাদের যে জিনিসটা দাঁড়াইছে এখানে আমরা লক্ষ্য করব ভাগ কোথায় আছে। আগে আমরা এখন আর দ্বিতীয় বন্ধনী আমার উঠে গেছি, এখন আমরা কত তৃতীয় বন্ধনী যাব। তৃতীয় বন্ধনী গিয়ে যে যাব আমরা এখানটায় আমরা লক্ষ্য করব আমাদের ভাগ কোথায় আছে। যেহেতু এখানটা এর নাই, আমাদের আসলে আমি বলতে ভুলে গিয়েছি, যে ব্র্যাকেটের কাজ করি আমাদের কি দেখতে হবে এর আছে কিনা। যদি এর থাকে এর কাজ করব, তারপর ভাগ, তারপর গুণ, তারপর হলো যোগ বিয়োগ। যেহেতু এখানে এর নাই ভাগ আছে, এই ভাগের কাজ করব আমরা। ভাগের কাজ যদি আমরা করতে চাই, এই যে ভাগটা ছিল এটাকে আমরা গুণন করে দিয়েছি, তখন কি হয়েছে 5 উপরে গিয়েছে, নিচে কত আছে 22, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে এখন, তাহলে আমাদের এখন হতেছে কি এই 22 আর এই 22 কত কেটেছি আমরা, 7 কে 7
7 দুগুণে 14, তাহলে উপরে কত থাকলো 5 দুগুণে 10 আর নিচে কত থাকলো 3 অক্ষে 3। আর এইখানটায় আমরা কি করছিলাম 16 কে 16, 16 দুগুণে 32, তো উপরে থাকলো আমাদের 5 অক্ষে 5, নিচে থাকলো 3 দুগুণে 6। এখন তৃতীয় বন্ধনের ক্ষেত্রে যে এই যে কাজটুকু আছে এই কাজটুকু আমরা করব। 6 আর 3 এর লসাগু কত 6। এখন কি 6 কে 6, 5 অক্ষে 5। এখন 3 দ্বারা যদি আমরা 6কে ভাগ করি 2 পাবো, 2 দ্বারা 10কে গুণ করলে 20 পাবো। তাহলে কত হলো আমরা 5 আর যদি 20 আমরা যোগ করি কত 25 ভাগ কত 6। আমাদের তৃতীয় বন্ধনে কি উঠে গিয়েছে। এখন আমাদের কি দাঁড়াইল 2 অক্ষে 2, 3 দুগুণে 6, 5 অক্ষে 5, 5 5 25, অর্থাৎ কত হলো 5 ভাগ কত 3। এটা আমরা কি করব ভাগ করব। ভাগ করলে আমরা কত পাই 3 অক্ষে 3, কত থাকলো 2, তে 1 সমস্ত এই 2 উপরে যাবে, 2 ভাগ কত 3। এটা আমাদের কি 13 নংয়ের উত্তর। এরপর আমরা 14 নং করব। 14 নং কি আছে 7 সমস্ত 1 ভাগ 2, তৃতীয় বন্ধনী 3 সমস্ত 1 ভাগ 4 ভাগ দ্বিতীয় বন্ধনী 3 ভাগ 4 বিয়োগ 1 ভাগ 3, প্রথম বন্ধনী 2 ভাগ 3 বিয়োগ 1 ভাগ 6 যোগ 1 ভাগ 8, প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, অর্থাৎ বন্ধ করে দিলাম তৃতীয় বন্ধনী। এখন আমাদের কি করতে হবে এই মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা কি করব, এই যে মিশ্র ভগ্নাংশ আছে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। আমি কোনো কারণবশত এই লাইনেতে আমি করি নাই, ঠিক আছে, এটা ভুল কিন্তু ভুল না, ঠিক আছে কথা। আমরা এটা যেমন ছিল তেমনই রাখছি। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এসে আমরা কি করছি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজটুকু আমরা করেছি কত 3, 6 আর 8-এর লসকে আমি বের করছি 3 4 12, 12 12 দুগুণে কত 24। এখন 3 দ্বারা যদি আমরা 24কে ভাগ করি কত পাবো 8, 8 দুগুণে 16। 6 দ্বারা 24কে ভাগ করলে আমরা পাবো 4, 4 একে 4। 8 দ্বারা 24কে ভাগ করলে আমরা পাবো 3, 3 একে 3। এখন আমরা কি করছি এই লাইনে এসে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করেছি। এখানে কি 7 দুগুণে 14 রেখে 15 ভাগ কত অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করছি আর কি 2 বিয়োগ তৃতীয় বন্ধনী 3 4 12 রেখে 13 ভাগ কত 4 ভাগ প্রথম বন্ধনী 3 ভাগ 4 1 ভাগ 3। এখানে কত হবে আমাদের কত 16 আর 3 19 বিয়োগ কত 4 নিষেধ কত 24। এখন সমান সমান দিছি আমরা 15 ভাগ 2 বিয়োগ কত 13 ভাগ 4 ভাগ কত 3 ভাগ 4 বিয়োগ কত 1 ভাগ 3। এখন এখানে যেহেতু কোনো সাইন ছিল না, যোগ বিয়োগ প্লাস মাইনাস কিছুই ছিল না অঙ্কে, আমরা গুণন, তখন এখানে কি থাকবে গুণন। তাহলে 19-এর থেকে যদি আমরা 4 বিয়োগ করি কত থাকবে 15, নিচে কত 24। এখন যেহেতু আমাদের এই ব্র্যাকেটের ভিতরে গুণন আছে, ভাগ নাই, এর নাই, তাহলে আমরা গুণনের কাজটা করব। 3 অক্ষে 3, 3 5 15। তাহলে কত দাঁড়াইলো 15 ভাগ 2 বিয়োগ 13 ভাগ 4 ভাগ দ্বিতীয় বন্ধনী 3 ভাগ 4 বিয়োগ কত উপরে 5 নিচে কত 24। এরপর আমাদের কি দাঁড়াইছে দ্বিতীয় বন্ধনীর ভেতরে কাজটা করব। 15 ভাগ 2 বিয়োগ 13 ভাগ 4 ভাগ 4 আর 24-এর লসাগু হইতেছে কত 24। 4 আর 24-এর লসাগু কত 24। এখন যদি আমরা 4 দ্বারা 24কে ভাগ করি কত পাবো 6 3 6 18, 24 অক্ষে 24, 5 অক্ষে 5 সমান সমান 15 ভাগ 2 বিয়োগ 13 ভাগ 4 ভাগ, এখন আমরা 18 থেকে যদি 5 বিয়োগ করি কত পাবো 13, নিচে কত থাকলো 24। এখন কি হয় আমরা এই ভাগটা আছে গুণন বানাবো, যখন আমরা গুণন বানাবো তখন কি হবে লব নিচে আসবে আর হরকে উপরে চলে যাবে, অর্থাৎ 24 ভাগ কত 13 হবে। তখন কত হবে এই 13 আর এই 13 কাটা 4 6 কত 24, কত পেলাম আমরা বিয়োগ কত 6। এখন এদের লসাগু কত 2, 2 দ্বারা 2কে ভাগ করলে 1, 15কে 15, 6 দুগুণে কত 12, 15 থেকে যদি আমরা 12 বাদ দিই 3 পাবো, 3 ভাগ কত 2। এখন যদি আমরা ভাগ করি কত থাকে ভাগ করলে কত হয় ভাগ করলে হবে কত 2 অক্ষে 2 1, 1 সমস্ত 1 ভাগ 2। এটা আমাদের কত 14 নংয়ের উত্তর। এরপর আমাদের
এরপর আমরা কত করব 15 নং। 15 নং আমাদের কি ছিল, 15 নং আমাদের ছিল 1 সমস্ত 5/6 যোগ 7 সমস্ত 1/3 দ্বিতীয় বন্ধনী 1 সমস্ত 3/4 যোগ দ্বিতীয় বন্ধনী 3 সমস্ত 2/3 বিয়োগ প্রথম বন্ধনী 6 সমস্ত 1/2 বিয়োগ 2 সমস্ত 1/3 এর 1 সমস্ত 1/2 যোগ কত 3 ভাগ কত 4। এখন আমরা প্রথম বন্ধনীর মধ্যে যে অর্থাৎ কি করব আমরা সর্বপ্রথম আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। 6কে 6 আর 5 কত 11/6 যোগ 3 7 21 আর 1 22/3 বিয়োগ তৃতীয় বন্ধনী 4কে 4 আর 3 7/4 যোগ দ্বিতীয় বন্ধনী 3 3 9 আর 2 11/3 বিয়োগ 6 2 12 আর 1 13/2 বিয়োগ 3 2 6 আর 1 7/3 এর 2কে 2 এর 3/2 যোগ কত 3/4। এখন আমাদের প্রথম বন্ধনীর ভেতরে যে এর আছে এর কাজটুকু করব। এগুলো যেমন ছিল আমরা তেমনই লিখছি। 3 আর 3 কি কাটা, 7কে 7 2কে 2। এখন আমরা এই প্রথম বন্ধনীর ভেতরে যে জিনিসটুকু আছে এটুকুর আমরা কাজ করব। তাহলে 2 2 আর 4 এর লসাগু কত 4। 2 দ্বারা 4কে ভাগ করলে 2 13 দুগুণে 26। 2 দ্বারা 4কে ভাগ করলে 2 7 দুগুণে 14। 4 দ্বারা 4কে ভাগ করলে 1 3 কে 3। এখন আমাদের কি হয় 26 থেকে 26 আর 3 যোগ করছে 29 বিয়োগ কত 4। এখন কত হবে তাহলে আমাদের এইটুকু আমরা যেমন ছিল তেমনই রাখছিলাম। এই যে 11/31 বিয়োগ 29 থেকে 14 বাদ দিলে কত 29 থেকে 14 যায় চলে যায় থাকবে কত 15 ভাগ কত 4। অথবা এইখানে 9 থেকে 4 বাদ দেব 5 হাতে নাই 2 থেকে 1 বাদ দিলে 1 ভাগ কত 4। এখন দ্বিতীয় বন্ধনের কাজ করব আমরা। দ্বিতীয় বন্ধনে যদি আমরা কাজ করতে যাই তাহলে এখন আমাদের কি হবে 3 আর 4 এর লসাগু কত হবে 12। আমরা 3 দ্বারা যদি 12কে ভাগ করি 4 পাবো, 4 11 44 বিয়োগ কত 15। 4 দ্বারা যদি আমরা 12কে ভাগ করি 3 পাবো, 3 15 কত 45। এখন আমাদের কি হবে এই দ্বিতীয় বন্ধনীটা আমাদের উঠে যাবে। এখন এখানটা আমরা দেখতেছি 45-এর সামনে মাইনাস সাইন আছে যেহেতু ও বড়, আর এখানে কত 44। তো এর সামনে যেহেতু সাইন আছে মাইনাস সাইন দিছি, 45-এর থেকে যে 44 আমরা বিয়োগ করি 1 পাবো, নিচে কত 12। এখন 4 আর 12 লসাগু কত 12। তাহলে কত হয় আমাদের 4 দ্বারা 12কে ভাগ করলে আমরা 3 পাবো, 3 7 21। 12কে 12 এককে 1। এখন 21-এর থেকে যদি আমরা 1 বিয়োগ করি কত পাবো আমরা 20। এখন 6 3 আর 12 লসাগু কত 12। 6 2 12 11 2 কত 22। 3 4 12 3 4 22 কত 4 দ্বারা যদি আমরা 22 দ্বারা যদি 4কে গুণন করি কত হবে 4 2 8 4 2 8 বিয়োগ 12কে 12 20কে 20। এখন আমরা 22 আর 88 যখন আমরা যোগ করবে যে 8 আর 2 10 হাতে আছে 1 1 আর 8 9 9 আর 2 কত 11 বিয়োগ কত 20। এখন কত 11 থেকে 110 থেকে যদি আমরা 20 বিয়োগ করি তখন কত হবে 0। 2 আছে 11 9 হাতে আছে 1 বাম পাশে 0 বসানো ভাগ কত 12। এখন কত হয় আমরা কি লিখছি 6 15 90 6 2 12 অর্থাৎ উপর 15 নিচে কত 2। এখন আমরা যদি 2 দ্বারা 15কে ভাগ করি কত পাবো 7 2 14। এখন 15 থেকে 14 বাদ দিলে কত থাকে 1। তাহলে 7 সমস্ত 1 ভাগ 2। উত্তর আমাদের কত হবে 7 সমস্ত 1 ভাগ 2। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।